হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ক্লাস 10-এর প্রথম যে লেসন রয়েছে ফাদার সেলফ সেটা নিয়ে। কিন্তু পড়াটা জানার আগে আমাদের রাইটার সম্পর্কে জানাটা খুব জরুরি। তো ফাদার সেলফ গল্পের রাইটার হলেন আর.কে. নারায়ণ। তো আর.কে. নারায়ণ 1906-এ জন্মগ্রহণ করেন এবং তার লেখা প্রথম নভেল হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, যেটা 1935-এ পাবলিশ হয়। তার লেখা আরও কিছু যদি আমরা নোটেবল ওয়ার্কসের কথা বলি তাহলে সেগুলির মধ্যে রয়েছে দ্য ব্যাচেলর অফ আর্টস, দ্য ইংলিশ টিচার, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, দ্য গাইড, দ্য ভেন্ডর অফ সুইটস অ্যান্ড দ্য পেইন্টার অফ সায়েন্স। তিনি তার এই লেখালেখির জন্য বেশ কিছু পুরস্কারও পেয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তিনি পদ্মভূষণও পেয়েছিলেন। এরপরে তিনি ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি অফ লিটারেচার এই পুরস্কারও পুরস্কৃত হন এবং এসি বেনসন মেডেলও তিনি পান। এবার শুরু করা যাক আমাদের ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণ। তো আমাদের প্রথমে রয়েছে ইউনিট 1। ইউনিট 1-এ বলা আছে যে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। অর্থাৎ একদিন সকালবেলা করে স্বামী নামে একটি ছেলে বিছানার উপর শুয়ে রয়েছে। হঠাৎ করে সে বুঝতে পারল যে আজকে তো সোমবারের সকাল, আজকে তো মানডে মর্নিং। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হচ্ছিল যে একটু আগেই তো শুক্রবার ছিল, এত তাড়াতাড়ি সোমবার চলে এলো। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, অর্থাৎ যে সোমবার এসে গেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। আমরা যেমন ছোটবেলায় সবাই ভাবতাম যে যাতে আজকে আমাদের স্কুলে যেতে না হয়, ঠিক তেমনভাবেই আমাদের গল্পের যে প্রোটাগনিস্ট স্বামী, সেই স্বামী ভাবছে যে আজকে যেন আমাকে স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। তো যখন সকাল 9টা বাজে স্বামীনাথন চিৎকার করে বলে উঠল যে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তার মা, স্বামীর মা তাকে বলল যে ঠিক আছে, তোমার যখন মাথা ব্যথা করছে তুমি আজকে বাড়িতেই থাকো। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. যখন সকাল 9:30 বাজে, সে ইউজুয়ালি যদি সে আর কি স্কুলে যেত এই সময় হয়তো সে স্কুল প্রেয়ার হলে থাকতো, কিন্তু যেহেতু সে সেদিন স্কুলে যায়নি তাই সকাল 9:30টার সময় সে তার মায়ের যে রুম রয়েছে তার মায়ের রুমের মধ্যে একটা বেঞ্চ রাখা রয়েছে, সেই বেঞ্চের ওপর সে শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা তাকে জিজ্ঞেস করলো, সে যখন তার মায়ের রুমের একটা বেঞ্চের মধ্যে শুয়েছিল সেই সময় তার বাবা তাকে জিজ্ঞেস করলো যে তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী তাকে তার বাবাকে রিপ্লাই দিল যে আমার মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা তাকে বলে উঠল যে তুমি কি ননসেন্স, ড্রেস পরো এবং স্কুলে যাও। হেডেক, স্বামী আবার তাকে বলল যে আমার মাথা ব্যথা করছে। তো তার বাবা তাকে এবার কি বলছে? তার বাবা বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তার বাবা বলছে যে তুমি যদি রবিবার করে, সানডে করে একটু কম ঘোরাফেরা করো তাহলেই দেখবে মানডে করে মানে সোমবার করে তোমার আর মাথা ব্যথা করছে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। ঠিক আমাদের যেমন বাবারা খুব স্ট্রিক্ট হয়, ঠিক তেমনভাবেই স্বামীর বাবাও খুব স্ট্রিক্ট। আর স্বামী এটা জানতো যে তার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তো স্বামী যখন জানতো যে তার বাবা প্রচণ্ড রাগী মানুষ, প্রচণ্ড স্ট্রিক্ট মানুষ, তো তার এই যে প্ল্যান, তার যে হেডেক করছে এই প্ল্যানটা সাকসেসফুল হবে না। তো সে কী করলো, তার এই প্ল্যানটা চেঞ্জ করে দিল। মানে হেডেক তার হচ্ছে এটা যে সে প্ল্যান করছিল, সে সেই প্ল্যানটা চেঞ্জ করে দিয়ে সে কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। সে তার প্ল্যান চেঞ্জ করে বলল যে আমি এত লেট করে স্কুলে যেতে পারবো না, আমি এত লেট করে ক্লাসে যেতে পারবো না। স্বামীনাথন তার বাবাকে এটা বলল। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তার বাবা তাকে বলল, স্বামীর বাবা তাকে বলছে যে না, তোমাকে যেতে হবে, এটা তোমার নিজেরই দোষ যে তুমি লেট করেছো। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে তুমি বলো তো টিচার কি ভাববে যদি আমি এত লেট করে যদি স্কুলে যাই।
টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তার বাবা তাকে বলল যে তুমি তোমার টিচারকে বলবে যে আমার মাথা ব্যথা করছিল, এর জন্য আমি লেট হয়ে গেছি। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামী বলছে যে আমি যদি এই কথাটা বলি যে আমার মাথা ব্যথা করছিল জন্য আমি লেট হয়ে গেছি, তাহলে তিনি আমাকে প্রচণ্ড বকুনি দেবেন, মানে আমাদের স্যার আমাকে প্রচণ্ড বকুনি দেবেন এত লেট করে ক্লাসে যাওয়ার জন্য। উইল হি? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তার বাবা বললো যে সত্যি কি তো সেই স্যার তোমাকে প্রচণ্ড বকুনি দেবে, তার নাম কি বলো? স্বামী বলছে যে স্যামুয়েল। স্বামী বললো যে আমার ওই সেই ক্লাস টিচারের নাম হলো স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। তার বাবা তাকে প্রশ্ন করলো যে এই স্যামুয়েল নামে যে তোমাদের টিচার রয়েছে সে কি সবসময় বাচ্চাদের বকা দেন? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান। স্বামী এবার বলছে যে স্যামুয়েল স্যার খুব রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। আর স্যামুয়েল স্যার তখন প্রচণ্ড রাগ হয়ে যান যখন তিনি দেখেন কোনো বাচ্চা লেট করে ক্লাসের মধ্যে এসেছে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আর আমি এর জন্য স্যামুয়েল স্যারের ক্লাসে লেট করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। স্বামীর বাবা তাকে বলছে যে তোমরা যখন জানো যে সেই স্যার প্রচণ্ড রাগী হয়ে যান, তো তোমরা সেই কথাটা কি হেডমাস্টারকে কেন বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। স্বামী বলছে তার বাবাকে যে সবাই এটা বলে স্কুলের মধ্যে যে স্কুলের যে হেড টিচার রয়েছে সেই হেড টিচারও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পান। তাহলে এটুকুই ছিল আমাদের ইউনিট 1। তাহলে ইউনিট 1-এর যদি আমরা সামারি করে বলি তাহলে সামারিটা কি হবে, যে স্বামী নামে একটি ছেলে সোমবারে সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে যে সে সেদিন স্কুলে যাবে না। তো তার তো একটা বাহানা চাই, তো সে তার মাকে বলল যে মা আমার মাথা ব্যথা করছে, আর তার মা সেটা মেনে গেছে যে ঠিক আছে আজকে যখন মাথা ব্যথা করছে স্কুলে যেতে হবে না। সে যখন তার মার রুমের মধ্যে একটা বেঞ্চের মধ্যে শুয়ে রয়েছে, ঠিক তখনই তার বাবা তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি আজকে স্কুলে যাবে না স্বামী? স্বামী বলে যে না, আমার যেহেতু মাথা ব্যথা করছে আমি যাব না। স্বামীর বাবা বলছে যে তুমি কি ননসেন্স নাকি, স্কুলের জামা পরো আর চলে যাও স্কুলে। আর স্বামী জানতো তার বাবা প্রচণ্ড স্ট্রিক্ট, তো সে তার প্ল্যান চেঞ্জ করে নিল। সে তার প্ল্যান চেঞ্জ করে নিয়ে কী বললো যে এত লেট করে যদি আমি ক্লাসে যাই তাহলে স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যাবেন এবং আমাকে বকুনি দেবেন। তো স্বামীর বাবা তাকে বলছে যে তোমরা তাহলে স্কুলের সমস্ত স্টুডেন্টরা মিলে কেন হেড টিচারের কাছে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে তোমরা কমপ্লেন করো না? তো তখন স্বামী বলছে যে স্কুলের যে আমাদের হেড টিচার রয়েছে তিনিও নাকি এই স্যামুয়েল স্যারকে ভয় পান। আর এখানেই আমাদের ইউনিট 1 শেষ হয়ে যায়। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে কথা বলবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড